নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। খবরটি যেমনটি পাওয়া যাচ্ছে যে সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য একটি নতুন নিয়ম আসতে চলেছে 15 অক্টোবর থেকেই, এবং কি বদল করা হয়েছে সেটি জানানো হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। চলুন বন্ধু, পুরো রিপোর্টটা আলোচনা করা যাক এই ভিডিওর মাধ্যমে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই সোনার যে ঋণ, যে ক্ষুদ্র ফাইন্যান্স ব্যাংক ইত্যাদি যে বিভিন্ন ক্ষেত্র, সেখানে নিয়মকানুনের কঠোর যে আইন সেটি কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আগামী 15 অক্টোবর থেকে কার্যকর হতে পারে এই রকম নিয়ম। এর মধ্যে সেভিংস অ্যাকাউন্টে নিম্নতম কত টাকা ব্যালেন্স রাখতে হবে সেই বিষয়ে নতুন করে একটি কিন্তু নির্দেশিকা আসতে চলেছে। 15 অক্টোবরের পর এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে কিন্তু মনে করা হতে পারে সমস্ত গ্রাহকদের তরফ থেকে। ব্যাংক অ্যাকাউন্টে নিম্নতম কত টাকা ব্যালেন্স রাখতে হবে সে বিষয়ে নতুন নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী অক্টোবর মাসের 15 তারিখ থেকে এই নিয়ম কার্যকর হতে পারে বলেই কিন্তু একটি অনুমান করা হচ্ছে। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী গ্রাহকরা 1 বছরের মধ্যে তাদের সঞ্চয়ী অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা তার বেশি জমা করতে পারবেন। টাকা জমা করার সময় ট্যাক্স এবং যে ফি রয়েছে সেই সম্পর্কে আপনার ব্যাংকের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ তথ্যটি নেওয়ার জন্য। আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করেন তখন বড় অঙ্কের টাকা জমা করলে কখনো ব্যাংক আপনার অ্যাকাউন্ট যাচাই করতে পারে। এত টাকা কোথা থেকে এলো, আয়ের উৎস কী রয়েছে, প্রমাণ ইত্যাদি সম্পূর্ণ তথ্য আপনার থেকে ব্যাংক চাইতে পারে। সঞ্চয়ী অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্টে অর্থপ্রবাহ বেড়ে গেলে আপনার আয়কর দপ্তর থেকে নোটিশও আসতে পারে বলে কিন্তু জানানো হয়েছে এই নির্দেশিকাতে। বয়স্ক নাগরিকদের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে এই নির্দেশিকা থেকে, যেমনটা জানা যাচ্ছে। তারা 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই টাকার জন্য কোনো জিজ্ঞাসাবাদ কিন্তু তাদেরকে করা হবে না। আজকাল বর্তমান ব্যাংকগুলি নিম্নতম ব্যালেন্স বজায় না রাখলে গ্রাহকদের জরিমানা করবে, এবং এই ব্যাংক অনেক দিন পর অ্যাকাউন্টে টাকা জমা করলে এখন পর্যন্ত নিম্নতম ব্যালেন্স বজায় না রাখার যে জরিমানা সেটিও করা হবে। তবে অনেক ব্যাংক নিম্নতম ব্যালেন্সের নামে কোটি টাকা নিজেদের কাছে রেখে দিচ্ছে। কিছু ব্যাংক অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য 300 টাকার থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত জরিমানা করে থাকে। এই জরিমানা ব্যাংক অনুযায়ী পরিবর্তিত হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের কাছ থেকে 1538 কোটি টাকা জরিমানা আদায় করেছে বলেই জানা যাচ্ছে, এবং দেশের বৃহত্তম ব্যাংক SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ধরনের জরিমানা আদায় বন্ধ করে দিয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। গত 5 বছরে বেসরকারি ও সরকারি ব্যাংকগুলির নিম্নতম ব্যালেন্সের নামে কোটি টাকা আদায় করেছে বলে রিপোর্ট কিন্তু তেমনটাই বলছে। এখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিম্নতম ব্যালেন্স বজায় রাখার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বলেই কিন্তু এরকম একটি খবর সামনে আসছে। তবে নতুন নিয়ম কার্যকর হবে কিনা নাকি নিয়মে পরিবর্তন আনা হবে সেটি কিন্তু আগামী দিনে পরিষ্কারভাবে স্পষ্ট হবে। SBI যে কোনো অ্যাকাউন্টের জন্য জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট তা কিন্তু দিয়ে থাকে। এর ফলে নিম্নতম ব্যালেন্স বজায় না রাখলেও কোনো জরিমানা দিতে হবে না। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দিচ্ছে, এবং তারা নিম্নতম ব্যালেন্স অ্যাকাউন্টগুলিকে উৎসাহিত করার জন্য রেখেছে। এই অ্যাকাউন্ট খোলার সময়, চেক নেওয়ার সময় নিম্নতম ব্যালেন্স স্থান অনুযায়ী 250 টাকা, 500 টাকা, 1000 টাকা রাখতে হবে। অ্যাকাউন্ট নেওয়ার সময় চেক বই না নিলে স্থান অনুযায়ী 100 টাকা, 250 টাকা, 500 টাকা নিম্নতম ব্যালেন্স বজায় রাখতে হবে বলেই জানানো হয়েছে। HDFC ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলে না। এখানে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে গ্রামীণ এলাকায় শাখা হলে আপনাকে 2500 টাকা নিম্নতম রাখতে হবে। শহর মহানগর শাখায় অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে 5000 টাকা ও 10,000 টাকা এইরকম হিসেবে আপনাকে নিম্নতম ব্যালেন্স বজায় রাখতে হবে। এছাড়া অন্যদিকে যে সমস্ত বেসরকারি ব্যাংক ICICI ও এই সমস্ত ব্যাংক জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট দেয় না, গ্রামীণ, আধা শহর এবং শহুরে এলাকায় তারা 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এরকম যে ভ্যালু সেই অনুযায়ী নিম্নতম ব্যালেন্স রাখতে হবে, সেটিকে বজায় রাখতে হবে। তবে 15 অক্টোবরের পর যে নিয়ম আসছে তাতে এই নিম্নতম ব্যালেন্স অ্যাকাউন্টগুলিতে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে তা কিন্তু দেখার জন্য অবশ্যই আমাদেরকে এই 15 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে হয়তো নতুন কিছু নিয়ম আসতে চলেছে যেটি সাধারণ গ্রাহকদের জন্য কিন্তু অনেক ফলপ্রসূ হতে পারে। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্ত ছিল, এবং আগামী 15 অক্টোবরের পর নতুন কী নির্দেশিকা আসছে, কমপ্লিট কী নিয়ম থাকছে সেখানে অবশ্যই জানার জন্য চ্যানেলে চোখ রাখতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপডেট এই পর্যন্তই ছিল। সবাই খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটান। গুড বাই।